এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। মমতা সরকারকে এবার সরাসরি হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে চলা বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সরকারি কর্মীরা। ধর্মতলায় প্রতিবাদী মঞ্চে আমরণ অনশনে বসছেন তারা। কিন্তু সেদিকে তাকানোর সময় নেই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এদিন সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে অনশনকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেন, অনশনকারীদের কিছু হলে বাংলায় কিন্তু আগুন জ্বলবে। এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি, এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট 6 লক্ষ অবলুপ্ত করছে সরকার, কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে 4000 থেকে 12000। এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র 51টা রাজ্যের ছিল, তার তালা চাবি ঝুলালো এই সরকার। সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি, 1500 টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি। এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি, পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি। পিএসসির অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন দেয়। নর্থ 24 পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা, যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন, সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন, এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অব অপোজিশন, আপনি লড়ছেন, আপনি নেন। এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না, এরা আইন মেনে চালাতে চান। সমস্যা এই জায়গায়। তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না, পোস্টাল ব্যালটে পাবেন না, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, এদেরকে দিয়ে মিছিল মিটিং ধরাতে পারবেন না। তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। উল্টো দিকে তিনি বিভাজনের রাজনীতি করে 30% সংখ্যালঘু মুসলিম ভোটকে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে 500 টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন। একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে, আমি এখানে হিন্দু মুসলিম করবো না, বলছে হিন্দুরা কাফের। তিনি বলছেন আল্লাহর কসম আমি ভোট দেবো না, কোনো মুসলমান যেন বিজেপিকে ভোট না দেয়। এটা একটা সিএম এর ল্যাঙ্গুয়েজ। ভারতবর্ষের কনস্টিটিউশনটা অ্যালাউ করে। আমি যখন বিধায়ক, আমি তখন রাজধর্ম পালন করি, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। কখনোই এভাবে করা যায়। আমি রাম শোভাযাত্রা কাল করেছি, পার্টি ঝান্ডা নিয়ে, বিজেপিকে ভোট দাও বলিনি। আমি আমার হিন্দু সনাতনী, আমি আমার করেছি, আপনি মুসলিম, আপনি আপনার ধর্ম পালন করবেন। কে কাকে বাধা দিয়েছে? আমি আমার ধর্মের পড়াই করবো, সাধু সন্তর কথা বলবো, আপনি আপনার নবীর কথা বলবেন, কে আপনাকে আপত্তি দিবে? মমতা ব্যানার্জি একজন কাঙালিনী, ভোট ভিখারিনী। তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে। এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। দাবি আদায়ে প্রতিবাদীদের নবান্ন অভিযানেরও ডাক দেন শুভেন্দু। সমস্যা মেটাতে না পারলে মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। প্রত্যেকটা আন্দোলনে যখন মানুষের সমস্ত ধৈর্য সহ্য বাইরে চলে যায়, তখন মানুষ তো নিশ্চয়ই অধিকারের প্রশ্নে নামে। যারা নিজেদেরকে আমরণ অনশনের মধ্য দিয়ে তারা একেবারে লক্ষ্য অবিচল, তারা তো সবই করতে পারে, এরা তো এটা করে দেখিয়েছে। এবং এতদিন ধরে নিজেদের যে চিনতে টাকা অর্থে ধৈর্য রেখে এইভাবে একটা শীত, গ্রীষ্ম, বর্ষা, ম্যালেরিয়া, পোকা মাকড়, এইরকম একটা পরিবেশের মধ্যে, যেখানে কর্পোরেশন কোনো সার্ভিস দেয় না, যেখানে এখনো অবধি 3 দিন হয়ে গেল মেডিকেল টিম পাঠায়নি, আপনারা পরে বলবেন যে এরা খেয়ে করছে। আপনারা আপনার ডাক্তার পাঠিয়ে দেন না, পিজি থেকে, এনআরএস থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে, তারা দেখে সব টেস্ট করে বলে দিক না যে এরা কি খেয়েছে না খেয়েছে, কি আন্দোলন হচ্ছে। এই যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি,
এবং এই মানসিকতা এদের নেই। তার মধ্যে ভাইপো একবার এখানে ঢুকে পড়লো শহীদ মিনারে, আর্মির পারমিশন, পুলিশের পারমিশন, কোর্টের পারমিশন নিয়ে ঢুকে পড়লো। কেন? ভেবেছিল যে আমরা 15-20 হাজার গুন্ডা আমদানি করব, শকত আরাবুলদের মতো, শাহজাহান শেখদের মতো, এরা উঠে পালিয়ে যাবে। এরা তো সেদিনও লড়েছে, এই জায়গাটা দখল করেছে, সেদিনও লড়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়ে দিয়েছে লক্ষ্য অবিচল থেকে কি করে লড়াইটা করতে হয়, দেখিয়েছে। শহীদ মিনারে 10-12 হাজার গুন্ডা আনা হয়েছিল কেন? আমরা 4 দিক থেকে আসবো, পুলিশ তো দাঁড়িয়ে থাকবে। ওই দিন যদি ওরা ঢুকে এখানে মারতো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, যেমন পঞ্চায়েত ভোটে দেখেছে, যেমন বিধানসভা ভোটের পরে রক্তের হোলি খেলা দেখেছে। বিধানসভায় আমাদের মেরেছে, 5 MLA ইনজোর্ড হয়েছে, নরহরি মাহাতো ফেলে দিয়ে মেরেছে, রহিম বক্সি, শকত মোল্লারা ঘাড়ের উপর চেপে মেরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরেছে। এদেরকে তুলে দেওয়ার জন্য সেদিন লোক এনেছিল। এরা সেদিনও উঠেনি, ভবিষ্যতেও উঠবে না। মমতা ব্যানার্জিকে এদের কাছে গো ডাউন হতে হবে, নইলে পদত্যাগ করতে হবে, নইলে জনগণ প্রার্থনা। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্লাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো। কয়েকদিন আগেই ডিএ ও টেট আন্দোলনকারীদের মিছিলে যোগ দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু উত্তরবঙ্গে থাকার জন্য তিনি আসতে পারেননি। তাই এদিন মঞ্চে গিয়ে সকলের স্বাস্থ্যের খোঁজ নেন। যারা প্রাণ আত্মাহুতি দিতে চায়, অনশন মানে আমরণ, অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে, তাদেরকে আপনি চাকরি কে কি করবে? এসব ভয় এরা করে না। কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে, এবং এদের দাবি তো সফল হয়েছে। মাঝে মাঝেই তো 3%, 4%, এগুলো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক প্রায় 36%, অর্থাৎ 1/3 বেতন কম পান রাজ্যের সরকারি কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাঁদের। অপরদিকে মুখ্যমন্ত্রী বলছেন সরকার নাকি ছুটি দিয়ে পুষিয়ে দিচ্ছে কর্মীদের। এ দাবি অন্যায্য। আর দুতরফের এই চাপানোতরেই অচল অবস্থা সৃষ্টি হয়েছে সরকারি কাজে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।